হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। আজকে আরেকটা নতুন ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। তো আমি যেহেতু লাস্ট ব্লগে আপনাদের বলেছিলাম যে আমার সকাল থেকে সন্ধ্যা অবধি যেই ব্লগটা বানাই সেটা অনেক লম্বা হয়ে যায়, কি রাখবো আর কি রাখবো না কিছু বুঝতে পারি না। তাই আমি এখন ভেবেছি সকালের ব্লগ সকাল থেকে দুপুরের একটা ব্লগ বানাবো, আর বিকেল থেকে রাতের একটা ব্লগ বানাবো। তো আপনাদেরও দেখতে ভালো লাগবে, আর আমারও বানাতে এডিট করতে খুব এনজয় করব, আর ভালোও লাগবে। তো দেখুন, এখন আমি বিকেলবেলা চাটা খেয়ে চায়ের বাসন টাসন ধুতে লেগে গেছি, আর রান্নাঘরটাকেও একটু গুছিয়ে গাছিয়ে নিলাম, কারণ রাতে আবার রান্নাবান্না করতে হবে, ডিনারের প্রিপারেশন করতে হবে। তার জন্য রান্নাঘর যদি পরিষ্কার পরিচ্ছন্ন না থাকে আমার একদম কাজ করতে ইচ্ছা করে না। আর রাত্রেবেলা বেশি কিছু বানাবো না, যা বানাবো আপনাদের সাথে আজকে শেয়ার করব। আর সানি অফিস থেকে অনেকক্ষণ আগে চলে এসছে, আর এখন বাজে রাত 8টা, আর আমি ডিনার প্রিপারেশনের জন্য রান্নাঘরে চলে এসেছি। তো তখনই এই সমস্ত কাজ করছিলাম। আর জানি অফিস থেকে আসার সময় কিছু কিছু জিনিস এনেছেন, তার মধ্যে অনেক চকলেট ছিল, বিস্কুট ছিল, চাপাতি, দুধ পাউডার সব ছিল। তো চকলেটগুলোকে আগে আমি সাইড করে নিলাম, কারণ বানি যদি একবার দেখতে পায় সব চকলেট একবারে শেষ করবে, যতক্ষণ শেষ করবে না ততক্ষণ ওর কান্না থাকবে না। আর যদি না দিই তাহলে তো বাবারে বাবা, সব পুরো ঘর একদম মাথায় তুলে নেবে। তো দেখুন, আমি চকলেটগুলোকে সরিয়ে রেখেছি, বিস্কুটও আছে, দুধ, চা পাতা আর পনির একটু আনতে বলেছিলাম, কালকে একটু পনির টিক্কা বানাবো তাই। আর এদিকে দুধ আর চা পাতার ডাব্বাতে চা পাতা আমি রেখে দিচ্ছি। আর সানি বললো আমি রাতে বেশি কিছু খাবো না, আমাকে একটা ডিম অমলেট, ডিম আর মানে দিয়ে ব্রেডটাকে একটু সেঁকে দিও তাহলেই হবে। তো 4টা ব্রেড ওকে সেঁকে দিয়েছি, ওকে খেতে দিয়ে দিই। আর এবার দুপুরবেলা আজকে হয়েছিল মাটন, তো মা বলছিল যে মাটনের সাথে লুচি খেতে ইচ্ছা করছে, তাই তাড়াতাড়ি করে ময়দাটা মেখে নিলাম আর ফটাফট লুচি তৈরি করে নিলাম। তো আমার না রান্না করতে ভীষণ ভালো লাগে, আর আমার রান্না রান্না করতে যেরকম ভালো লাগে ঘরের কাজ করতেও সেরকম ভালো লাগে। তো এই জন্য আমার কোনো দিন রান্না করার জন্য আমাকে কেউ বলে না, আমি নিজের মন থেকে যখন যেটা মনে হয় সেটাই রান্না করি। তো চলুন, আজকের ডিনার আমার রেডি।